ওকে। তাহলে আজকে হচ্ছে আমরা একটা নতুন লেকচার দেখছি। এটা এসকিউএল এর একটা পার্ট। এখানে আমরা দেখব হচ্ছে ভিউজ অ্যান্ড অথরাইজেশন এই জিনিসগুলো। সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে? লাইক হচ্ছে আমরা যখন কি করব? যখন হচ্ছে আমাদেরকে ওই যে কারোর অ্যাক্সেস দিতে হয়, লাইক অ্যাডমিন কতটুকু অ্যাক্সেস করতে পারবে, কাকে কতটুকু অ্যাক্সেস দিব, কাকে কতটুকু অ্যাক্সেস দিব না। সো এই পার্টটা হচ্ছে অথরাইজেশন। আরেকটা জিনিস থাকবে হচ্ছে এখানে ভিউজ। এই ২ টা জিনিস হচ্ছে আজকে আমরা কভার করব। সো ফার্স্ট অফ অল আমরা আজকে দেখব এসকিউএল ভিউজ। ভিউজ বলতে কি বুঝি আমরা? এটা হচ্ছে একটা এসকিউএল এর ভার্চুয়াল টেবিল। ঠিক আছে? তাহলে একটা ভার্চুয়াল টেবিলকে আমরা বলব হচ্ছে কি? ভিউ। এবং এইখানে কি হবে না অ্যাকচুয়ালি এখানে কোনো ডেটা আ ফিজিক্যালি স্টোর হবে না। কিন্তু এটা আমাদের ডেটা দেখাবে একটা বা তার থেকে বেশি টেবিল ইউস করে সিলেক্ট কোয়েরির থ্রুতে। অর্থাৎ সিলেক্ট এর মাধ্যমেই হচ্ছে আমরা কি করব? ভিউ দিয়ে হচ্ছে কিছু ডেটা দেখতে পাবো। এটাকে বলব হচ্ছে এসকিউএল ভিউস। ঠিক আছে? সো আমাদের সেম জিনিস হচ্ছে ল্যাবেও আছে, থিওরিতেও আছে। আমরা সেইভাবে আরকি পড়ব। তো আমরা শুরু থেকে যেটা বলে আসছি যে আমরা ল্যাবে যা পড়ছি, থিওরিতে যা পড়ছি কনটেন্ট কিন্তু সেইম অ্যাকচুয়ালি। ঠিক আছে? রিলেশনাল অ্যালজেব্রাটা হচ্ছে ল্যাবে নাই বাট এসকিউএল যেগুলো আমরা পড়ছি সেগুলো আমাদের থিওরিতে ইনক্লুডেড আছে ল্যাবে যেগুলো পড়ছি। তো আমাদের কুইজ হচ্ছে সেটার উপর। তো এসকিউএল ভিউজ তাহলে কি বললাম? এটা হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল। এসকিউএল এর একটা ভার্চুয়াল টেবিল এটাকে বলছি আমি ভিউ। এটা কি করবে না? এটা হচ্ছে ফিজিক্যালি নিজে থেকে কোনো ডেটা স্টোর করে না এই ভিউটা। কিন্তু এটা কি করবে? এটা হচ্ছে অন্যান্য টেবিল থেকে কোয়েরি করে ডেটা নিয়ে আসবে। নিয়ে এসে হচ্ছে শো করবে। এবং অন্যান্য টেবিল থেকে ডেটা নিয়ে আসার জন্য আমরা জানি যে সে কি করে? সিলেক্ট কোয়েরি ইউস করে হচ্ছে কাজ করে। ঠিক আছে? অর্থাৎ মনে করো আমাদের কাছে কি আছে? এরকম একটা টেবিল আছে, এরকম একটা টেবিল আছে। সো সামহাউ আমরা কি করতে চাচ্ছি? ২ টা টেবিলে জয়েন মনে পড়ে? যে আমরা রিলেশনাল অ্যালজেব্রা তে জয়েন শুরু করেছিলাম। বা হচ্ছে এসকিউএল এর ল্যাবেও কিছুটা দেখেছিলাম। জয়েন মনে পড়ছে কেউ? জয়েন যে ২ টা টেবিল থেকে হচ্ছে আমরা কি নিয়ে আসি? কোয়েরি করার জন্য যখন একটার বেশি টেবিলের দরকার হচ্ছিল তখন আমরা জয়েন করছিলাম। ঠিক আছে? সো ধরো ২ টা টেবিল থেকে কিছু একটা কোয়েরি করে আমি নিয়ে আসছি। নিয়ে এসে এখানে কি করছি? এখানে আমি আরেকটা সিলেক্টেড থ্রুতে নতুন করে কি করছি? একটা ভার্চুয়াল টেবিলে দেখাচ্ছি এটাকে বলছি আমি ভিউ। ঠিক আছে? সো আমরা সামনের দিকে যাই। যত যাব তত ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা ভিউ যখন ক্রিয়েট করতে যাব, তখন কি করতে হবে? আমাদেরকে একটা স্পেসিফিক সিনট্যাক্স আছে এসকিউএল এর সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলছি আমরা? ক্রিয়েট ভিউ তারপরে হচ্ছে কি লিখবো আমরা? ভিউ নেম তারপরে লিখতে হবে অ্যাজ। ঠিক আছে? অর্থাৎ টেবিল ক্রিয়েট করার সময় আমরা যেরকম কি করি? ক্রিয়েট টেবল কমান্ড লিখি, সেইম ভাবে হচ্ছে ভিউ ক্রিয়েট করার সময় আমরা হচ্ছে আ ক্রিয়েট ভিউ কমান্ডটা লিখতে হবে। বাট ডিফারেন্সটা হচ্ছে এখানে আমাদের অ্যাজ এই কথাটা মিস করা যাবে না। ঠিক আছে? এটা মিস করলে কিন্তু সিনট্যাক্স এরর দেবে। আচ্ছা। এরপর হচ্ছে আমরা কি করব? আমরা যে কোয়েরিটা লিখছি সেই কোয়েরিটা হচ্ছে এখানে লিখে ফেলব যে সিলেক্ট কোন কলামগুলো দেখতে চাচ্ছি, ফ্রম টেবল নেম where দিয়ে একটা কন্ডিশন দিব। ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের সিনট্যাক্স গুলো কোথায় থাকবে? সিনট্যাক্স গুলো আ সিনট্যাক্সটা হচ্ছে এই যে এইরকম থাকবে যে ক্রিয়েট ভিউ আ ভিউ নেম অ্যাজ এরপরে হচ্ছে আমরা যেই কোয়েরি ইউস করব সেই কোয়েরিটা হচ্ছে লিখব। এটা হচ্ছে আমাদের নরমাল কোয়েরি। ঠিক আছে? এখন এই যে আমরা এতদিন পর্যন্ত যা দেখে আসছি যে আমরা যদি কি করি? এমনিতেই যদি মনে করো যে ভিউটা নাই, ঠিক আছে? এইটুকু আমি ক্রিয়েট করি নাই। ক্রিয়েট না করলে কি হচ্ছিল? আমাদের এই যে এরকম একটা শুধুমাত্র এইটুকু কোয়েরি যদি লিখি আমাদের কি হয়? একটা টেবিলের মতো জেনারেট হয়, রাইট? মনে পড়ে? যে আমরা এরকম দেখেছিলাম যে এইদিকে কলাম আছে, এদিকে হচ্ছে কি কিছু রো আছে। আমরা এসকিউএল ক্লাসে যেরকম দেখেছিলাম। অর্থাৎ যদি ভিউ আমি ক্রিয়েট না করি তারপরে হচ্ছে এইটুকু ছিল। সো এখন এই ভিউ ক্রিয়েট করার মানে কি? ভিউ ক্রিয়েট করার মানে হচ্ছে যে আমি একটা আ ভার্চুয়াল টেবিলে আমি এখানে যে কোয়েরির রেজাল্টটা আছে সেটাকে স্টোর করছি। এটাকে বলছি আমি ভিউ। ঠিক আছে? তো আমি সামনের দিকে যাই আরেকটু। সো ভিউ এর একটা এক্সাম্পল দেখি আমরা। যে এখানে আমাদের একটা টেবিল আছে যেটার নাম হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস টেবিলে ৩ টা অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, একটা নেম, আ ডিপার্টমেন্ট, সিজিপিএ। টোটাল হচ্ছে ৪ টা অ্যাট্রিবিউট আছে এবং এখানে ৩ টা টাপল বা রো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্ট আইডি 2 অ্যান্ড স্টুডেন্ট আইডি 3। সো এখন আমাদের কি করতে হবে? এখন আমরা যদি ভিউ এপ্লাই করি তাহলে কি করব আমরা? আ আমরা এখান থেকে কি ফিল্টার করতে চাচ্ছি? আমরা শুধু চাচ্ছি যে শুধুমাত্র সিএসসি স্টুডেন্ট যারা তাদের হচ্ছে আমরা কি করব?
তাদের জন্য একটা ভিউ ক্রিয়েট করব। ঠিক আছে? অর্থাৎ তাদের যে রেজাল্টটা তাদের সেটাকে কি করতে হবে একটা ভার্চুয়াল টেবিলে আমরা স্টোর করব। সো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমরা যদি ভিউ এর কথা না বলতাম, যদি শুধু বলতাম যে ফাইন্ড আউট দ্যা আ আ ডেটা অফ সিএসসি স্টুডেন্টস অনলি, যদি এরকম করেই বলতাম, ইন দ্যাট কেস কি হতো? আমাদের সিএসসি স্টুডেন্টস এর জন্য যদি আমি শুধু তাদের ইনফরমেশন গুলা বের করতে চাচ্তাম, তাহলে কি কোয়েরি লিখতাম আমরা? সো এতদিন আমরা শিখে আসছি যে এইভাবে লিখতাম যে সিলেক্ট, তারপর হচ্ছে কি যেই কলাম গুলো আমি দেখতে চাই, স্টুডেন্ট আইডি, নেম, জিপিএ, ফ্রম, তারপরে কি টেবিল নেম স্টুডেন্টস, ওয়্যার ডিপার্টমেন্ট ইজ ইকাল টু সিএসসি। অর্থাৎ এই কোয়েরিটা হচ্ছে আমাদের জন্য কি পুরনো। ঠিক আছে? যে এই পর্যন্ত হচ্ছে আমরা জানি। তো এখন আমি কি করতে চাচ্ছি? এদেরকে একটা ভার্চুয়াল টেবিলে সেভ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব? ভার্চুয়াল টেবিলে সেভ করার মানে হচ্ছে যে এই যে আমার কোয়েরি রেজাল্টটা আসলো, এটাকে একটা ভার্চুয়াল টেবিলে সেভ করার জন্য আমাকে একটা ভিউ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? সো এই ভিউ ক্রিয়েট করার মানে হচ্ছে কি? ভিউ ক্রিয়েট করার মানে হচ্ছে যে আমরা এইভাবে লিখবো যে একটা সিনট্যাক্স ইউজ করে ক্রিয়েট ভিউ, তারপরে তুমি যেকোনো নাম দিতে পারো। ভিউ এর নেম সিএসসি আন্ডারস্কোর স্টুডেন্ট এখানে দিয়েছি, যেহেতু আমরা শুধুমাত্র কি করছি, সিএসসি এর যত স্টুডেন্ট আছে সবাইকে হচ্ছে ফিল্টার করতে চাচ্ছি। এরপরে অবশ্যই যেটা ভুলা যাবে না যে অ্যাজ এই কিওয়ার্ডটা লিখতে ভুলা যাবে না। ঠিক আছে? এখন আমরা এই যে ভিউটা কি করতে পারছি, আমরা যখন পুরো টেবিলটা শো করতে চাই, আমরা জানি যে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, এটা দিয়ে হচ্ছে আমরা কি করি, পুরো টেবিলটা শো করি। লাইক আমাদের স্টুডেন্ট টেবিল যদি আমি কি করতে চাই, পুরোটা শো করতে চাই, তাহলে আমি কি লিখতাম? সিলেক্ট অল, তারপরে কি ফ্রম, তারপরে হচ্ছে টেবিল নেম অর্থাৎ স্টুডেন্টস। ঠিক আছে? সো আমি যেহেতু কি বলছি যে আমাদের ভিউটাও কি, ভিউটাও হচ্ছে কাইন্ড অফ টেবিল বাট নট ফিজিক্যাল টেবিল, ইটস আ ভার্চুয়াল টেবিল। তাহলে আমি কি করব? আমি যদি কোনো ভিউয়ে কি কি ডেটা আছে সেটা যদি আমি কি করতে চাই, দেখতে চাই, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে? আমাদেরকে এই কোয়েরিটা হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে? যে সিলেক্ট অল ফ্রম, সেই সেম জিনিসটাই লিখবো, বাট সাথে হচ্ছে আমাদের এখানে টেবিল নেমের জায়গায় ভিউ এর নেমটা লিখবো। ঠিক আছে? অ্যাজ ভিউ ইজ আ কাইন্ড অফ কি ভার্চুয়াল টেবিল। ওকে? এবার আমরা আরেকটু সামনের দিকে যাব। সো এখন কথা আসতে পারে যে ভিউ কেন অ্যাকচুয়ালি আমরা ইউজ করি? কি মনে হয় ভিউ কেন ইউজ করি আমরা? কারো কি কোনো আইডিয়া? like mainly for like showing the মানে data যখন আমরা ভিউটা মানে একটু আরো structured way তে ম্যাম কাইন্ড অফ, যে আমরা কি ম্যাম অল্প বলছি, স্পেসে এফিশিয়েন্টলি দেখার জন্য। মানে বেসিক্যালি এফিশিয়েন্টলি মানে আমরা যারা হচ্ছে মানে এটা অ্যাপ মানে থাকে বাট আমরা লাইক নর্মালি যারা যে মানুষ এরকম দেখে যে টেবিলে মানে কত কোনটা কি মানে ডেটা থাকে। হুম, এইটা হতে পারে। আর হচ্ছে আরেকটা জিনিস, লাইক আমরা যদি একটু রিয়েল লাইফ অ্যানালজি বলি, যে আমরা ধরো একজনের স্ক্রিনশট আরেকজনের কাছে পাঠাই না মাঝে মধ্যে মেসেজের? সো ইন দ্যাট কেস কি করি, ওই যে উপর থেকে হচ্ছে নামটা হাইড করে তারপরে ধরো হয়তো পাঠিয়ে দিলাম। ঠিক আছে? তো ওইটা করার কারণ কি, ওইটা হচ্ছে আমি একটা ভিউ অন্য কাউকে দেখাতে চাচ্ছি, বাট হচ্ছে কি করছি না আমি, অ্যাকচুয়ালি তার নামটা দেখাতে চাচ্ছি না। এটা কিসের জন্য? আমাদের সিকিউরিটির জন্য। লাইক মনে করো যে আমাদের এখানে যে কলাম গুলো আছে সেগুলো আমি যদি চাই সেগুলো হচ্ছে কি করতে পারবো, হাইড করতে পারবো, যে সেনসিটিভ যদি কোনো কলাম থাকে। ঠিক আছে? লাইক তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে যে কোনো তোমার কোনো ইনফরমেশনের জন্য হচ্ছে একটা কোয়েরি করেছো, সে ধরো ব্যাংক থেকে তোমাকে দেখাচ্ছে কিন্তু কি করবে না, সব ইনফরমেশন দেখাবে না। ঠিক আছে? তোমার যতটুকু দরকার ততটুকুই দেখাবে। সেনসিটিভ ইনফরমেশন বা কলাম গুলো হচ্ছে হাইড করে দিবে। তো এটা কি করে? এটা হচ্ছে আমাদেরকে সিকিউরিটি এনশিওর করে। সেকেন্ড ওয়ান ইজ সিম্পলিসিটি। সিম্পলিসিটি কেন বলছি? যাতে করে আমাদের এখানে কমপ্লেক্স কোয়েরি গুলাকে কি করা যায়, অ্যাবস্ট্রাক্ট একটা ওয়েতে নিয়ে আসা যায়। লাইক তুমি যখন এখানে কি করছো, কমপ্লেক্স কোয়েরি গুলা আমরা যখন ডিরেক্টলি সিলেক্ট লিখে কাজ করছি, তখন আমাদের পুরো কোয়েরিটা লিখে হচ্ছে টেবিলের আউটপুটটা দেখা লাগছে। ঠিক আছে? বাট ওটা যদি তুমি কোনো ভার্চুয়াল টেবিলে ধরো স্টোর করে রাখো, তখন তোমার কি করা লাগলো না, ওই সেম কোয়েরিটা বারবার রান করা লাগলো না, তুমি ওখানে হচ্ছে লিখে দিলা। এটা হতে পারে। এছাড়াও একটা ডেটার স্ট্যান্ডার্ড ইন্টারফেস দিতে পারে, এটার কনসিস্টেন্ট থাকে অ্যান্ড রিইউজেবল। ঠিক আছে? সো আমাদের কমন যদি কোনো কোয়েরি থেকে থাকে সেগুলোকে আমরা কি করতে পারি, রিইউজ করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের ভিউজ এর অ্যাডভান্টেজেস। এরপরে ভিউজ এর পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অথরাইজেশন।
তাহলে অথরাইজেশন কি? অথরাইজেশনকে বলছি আমরা authorization controls who can do what in a database, ঠিক আছে? তার মানে আমি ডেটাবেজে কাকে কতটুকু অ্যাক্সেস দিতে চাচ্ছি, কে কতটুকু কন্ট্রোল করতে পারবে, কে কতটুকু কন্ট্রোল করতে পারবে না, বা হচ্ছে কে কি এডিট করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, কে কতটুকু পারবে না। এই জিনিসটাকে আমরা বলছি অথরাইজেশন, অর্থাৎ আমি ওকে পারমিশন দিচ্ছি বা পাওয়ার দিচ্ছি যে সে কতটুকু হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এবং এই জিনিসটাকে হচ্ছে আমরা মনে রাখবো যে ইট ইউজেস পারমিশনস, এবং পারমিশন গুলাকে আমরা অনেক সময় হচ্ছে প্রিভিলেজ বলে থাকি, ঠিক আছে? সো প্রিভিলেজ দেখলে অনেক সময় হচ্ছে আবার এক্সামের কোয়েশ্চেনে পারমিশনের জায়গায় প্রিভিলেজ লেখা থাকলে অনেকে ভয় পেয়ে যায়। সেটা ভয় পাওয়ার কিছু নাই, এখানে পারমিশন এন্ড প্রিভিলেজেস সিনোনিম হিসেবে ইউজ হয় আর কি। তো এখানে কেন আমরা অথরাইজেশন করি? কারণ হচ্ছে আমাদের ডেটাগুলোর প্রোটেকশন দরকার, ঠিক আছে? লাইক আমাদের অ্যাডমিন কি করতে পারে, ধরো একটা সাইট আছে, সেখানে অ্যাডমিন সবকিছু কি করতে পারবে, সবকিছু সে অ্যাক্সেস পাবে, কিন্তু যে রেগুলার ইউজার সে কিন্তু কি পাবে না, সবকিছু অ্যাক্সেস পাবে না, ঠিক আছে? তো এই যে আমি কি করছি, জেনারেল ইউজারদের থেকে অন্য ডেটা যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করছি শুধুমাত্র অ্যাডমিনকে পারমিশন দিয়ে। এইটাকে বলছি আমি কি, অথরাইজেশন, ঠিক আছে? তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এখন অথরাইজেশনে বেশ কিছু জিনিস আছে, যেমন প্রথমটা হচ্ছে কি গ্র্যান্টিং প্রিভিলেজেস। তো এখানে কি করতে হবে, আমি যদি কাউকে পারমিশন দিতে চাই, ইন দ্যাট কেস আমাকে গ্র্যান্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মনে পড়ে আমরা হচ্ছে 4টা কি পড়েছিলাম, আহ শুরুর দিকে 4টা বা 5টা পড়েছিলাম, লাইক ডিডিএল, ডিএমএল, তারপরে হচ্ছে ডিসিএল, টিসিএল, আর একটা ডিকিউএল। এটা এটা কোথাও দেখেছি মনে পড়ে? গ্র্যান্ট, রিভোক ইয়েস, হ্যাঁ। কোথায় ছিল বলো তো? ল্যাব, ওই মানে আপনার যে লেকচার ল্যাব স্লাইডস এর লেকচার মধ্যে। স্লাইড তো অবশ্যই ছিল, বাট হচ্ছে যে কোনটা কোন ক্যাটাগরিতে ছিল মনে পড়ে? এটা কি ডিডিএল? না, ডিডিএল না। কেন ডিডিএল আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে টেবিলের স্ট্রাকচার রিলেটেড কথা বলবো, ঠিক আছে? এটা কি ডিএমএল? ডিএমএল ও না, কারণ এখানে কি যখন টেবিলের ডেটার উপর কাজ করব সেগুলোকে বলছি ডিএমএল। আরেকটা জিনিস পড়েছিলাম কি, ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, রাইট? তো এখানে আমরা কি কি দেখেছিলাম, যে আমরা ডেটাটা কাকে কতটুকু অ্যাক্সেস দিব, কাকে কতটুকু অ্যাক্সেস দিব না। সো দিস ইজ ডিসিএল। তো এই হচ্ছে আমাদের দুইটা এক্সাম্পল ছিল, একটা ছিল গ্র্যান্ট, একটা হচ্ছে রিভোক। গ্র্যান্ট দিয়ে আমরা কি করেছিলাম, কাউকে পারমিশন দিতে চাচ্ছিলাম, আর রিভোক দিয়ে হচ্ছে পারমিশন ডিনাই করছিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গ্র্যান্টিং গ্র্যান্টিং প্রিভিলেজ এন্ড রিভোক প্রিভিলেজ। সো ওইখান থেকে ওই যে প্রথম লেকচারে আমরা দেখেছিলাম, সেইখান থেকে আমাদের এখানে আসতে হচ্ছে এই প্রিভিলেজেস গুলা। তাহলে এখানে আমরা কি করব, ইউজ গ্র্যান্ট স্টেটমেন্ট টু গিভ পারমিশন, অর্থাৎ কোনো ইউজারকে বা কাউকে যদি আমি কি করতে চাই, কোনো কি পারমিশন দিতে চাই, ইন দ্যাট কেস হচ্ছে আমরা গ্র্যান্ট এই কিওয়ার্ডটা ইউজ করব। এবং কোথায় কি কি কাজে আমি তাকে গ্র্যান্ট করব সেই জিনিসটা হচ্ছে আমাকে কি করতে হবে, মেনশন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সিনট্যাক্সটা কি। ধরো এই আমার একজন ইউজার আছে, এখানে যে কোনো ইউজারের নাম দিয়ে দেওয়া থাকবে। তো আমরা ল্যাবের কন্টেন্টে দেখবো হচ্ছে এখানে ইউজারের ম্যানুয়াল কিভাবে, সরি, কিভাবে আলাদা ইউজার ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? লাইক কোন ইউজারের নাম দেয়া আছে, তাকে আমি কি করতে চাচ্ছি, স্টুডেন্ট টেবিলের উপর গ্র্যান্ট করতে চাচ্ছি, কি করবে সে হচ্ছে সিলেক্ট করতে পারবে, সে হচ্ছে ইনসার্ট করতে পারবে, ঠিক আছে? তার মানে সে কি করতে পারবে না, সে শুধুমাত্র সিলেক্ট করতে পারছে বা ইনসার্ট করতে পারছে, কিন্তু অন্য কোনো কাজ কিন্তু সে করতে পারছে না, ঠিক আছে? সো আমি কতটুকু পারমিশন দিব, এটাও হচ্ছে আমি কি করতে পারি, এটাও আমি ফিক্স করে দিতে পারি এই গ্র্যান্টের থ্রুতে। তো আমি যদি এখানে শুধুমাত্র কি দিতাম, শুধুমাত্র সিলেক্ট দিতাম, ইনসার্টটা না দিতাম, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে ইউজার, যে ইউজারকে হচ্ছে আমি কি করছি, গ্র্যান্ট করছি স্টুডেন্ট টেবিলের জন্য, সেখান থেকে সে শুধু কি করতে পারবে, ডেটাগুলো রিড করতে পারবে, আর কিছু করতে পারবে না, ঠিক আছে? যদি হচ্ছে আমি এখানে সিলেক্ট ইনসার্ট দুইটাই দিয়ে দেই, তার মানে কি, তার মানে হচ্ছে সে ডেটাগুলো রিড তো করতে পারবে, প্লাস হচ্ছে এই টেবিলে ডেটা ইনসার্টও করতে পারবে। অর্থাৎ আমি কতটুকু হচ্ছে পারমিশন দিচ্ছি এটার উপর কি করবে, এটার উপর ডিপেন্ড করবে যে আমাদের আমরা এখানে কি কোন কিওয়ার্ডটা হচ্ছে লিখবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে গ্র্যান্ট লিখতে হবে। এরপর আমি কোন কাজের জন্য গ্র্যান্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে লিখতে হবে, লাইক সিলেক্ট নাকি আপডেট নাকি হচ্ছে ইনসার্ট, কোন কোন কাজের জন্য আমি চাচ্ছি, এটা আইদার একটাও হতে পারে বা মাল্টিপলস হতে পারে। যদি মাল্টিপলস হয় আমরা এই যে মাঝখানে কমা দিব,
যদি একটা থাকে তখন হচ্ছে এই যে মনে করো এই যে এইটুকু লিখলাম, ঠিক আছে, এইটুকু নাই। ওকে, যে গ্র্যান্ড সিলেক্ট। তারপর কি করতে হবে দেখো, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, অনের পর কোন টেবিলের উপর হচ্ছে আমি অ্যাক্সেস দিচ্ছি সেটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে অন স্টুডেন্টস, তারপরে কি আছে, টু, টু দেওয়ার পর হচ্ছে ইউজার নেম, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ইউজার নেম কি মনে পড়ে এসকিউএল ক্লাসে আমাদের ক্ষেত্রে ইউজার নেম ছিল হচ্ছে সিস্টেম, তাই না? সো ইয়েস ম্যাম, সিস্টেম এছাড়াও ছিল। আমরা কি করতে পারি, আমরা মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারি এবং সেই ইউজারকে হয়তো স্পেসিফিক কিছু পারমিশন দিলাম, কাউকে হয়তো দিলাম না, এরকম করে কাজ করতে পারি, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। সো এখানে কি বলছি আমরা, ইট গিভস ইউজার নেম পারমিশন টু রিড অ্যান্ড ইনসার্ট ডেটা ইনটু স্টুডেন্টস টেবিল। সো আমি যদি শুধু এরকম বলি যে শুধুমাত্র রিড হবে, ইনসার্ট ডেটা এই কাজটা করবে না, ঠিক আছে, তাহলে কি করব আমরা হচ্ছে এই ইনসার্টটা লিখবো না। বা যদি হচ্ছে আমি আপডেটের কথা বলি, তাহলে এখানে কি করব, ইনসার্ট না থেকে যদি শুধু আপডেট থাকে তখন কি করব, এখানে আমরা আপডেট লিখে দিব, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা ভালো মতো খেয়াল করব যে আমাদের কি বলা আছে। তো যদি যেই কাজটা করতে বলা হবে শুধুমাত্র সেই কাজের জন্য আমরা গ্র্যান্ট করব, আর যেই ইউজার নেম বলে দেওয়া থাকবে সেই ইউজার নেমের জন্য হচ্ছে গ্র্যান্ট করব, ঠিক আছে। ওকে, এবার আমরা একটু সামনের দিকে যাই। গ্র্যান্টের অপোজিটটা হচ্ছে কি, গ্র্যান্টের অপোজিট হচ্ছে রিভোকিং প্রিভিলেজেস, ঠিক আছে। অর্থাৎ আমরা পারমিশন কি করছি, পারমিশন রিমুভ করে দিচ্ছি যে এই কাজগুলো সে করতে পারবে না। তাহলে সিমিলারলি কি হবে, আমাদের এটার জন্য কিছু স্টেটমেন্ট থাকবে যেটা হচ্ছে কি রিভোক স্টেটমেন্ট। সো রিভোক এখানে কি করেছে, ইনসার্ট, তার মানে সে কি করতে পারবে না, ইনসার্ট করতে পারছে না, ঠিক আছে। কে ইনসার্ট করতে পারবে না, এই যে দেখো এখানে আমাদের ইউজার নেম বলা আছে সেটা। তাহলে আমাদের সিনট্যাক্সটা কিরকম হবে, রিভোক, তারপরে হচ্ছে যেই কাজের জন্য আমি কি করছি তাকে পারমিশন দিচ্ছি না, এটা ইনসার্ট হতে পারে, সিলেক্ট হতে পারে, আপডেট হতে পারে, যে কোনো কিছু, মানে যে কাজগুলো আমি তাকে করতে দিচ্ছি না সেগুলো। তারপরে হচ্ছে কি অন, তারপরে স্টুডেন্টস ফ্রম, কি করব এখানে ইউজার নেমটা দিব, ঠিক আছে। এখানে আমরা খেয়াল রাখবো যে যখন গ্র্যান্ট করছিলাম তখন কি ছিল এখানে, তখন এখানে ছিল কিন্তু টু, ওকে। বাট যখন রিভোক করছি তখন এখানে হচ্ছে ফ্রম। এই জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টরা ইউজুয়ালি ভুল করে, যেটা আমরা হচ্ছে কি করব, আমরা একটু কেয়ারফুল থাকবো এইগুলো লেখার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা গ্র্যান্ট যখন করছি তখন এখানে হয় হচ্ছে টু ইউজার নেম, বাট যখন রিভোক করছি তখন এখানে ফ্রম ইউজার নেম, এভাবে হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো এখন এই 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 স্টেটমেন্টটা এক্সিকিউট করার পর যেটা হবে যে আমাদের যে ইউজার নেমের জন্য আমরা কাজ করছি সেই ইউজার নেম কি করতে পারবে না, আর ডেটা ইনসার্ট করতে পারবে না স্টুডেন্ট টেবিলে, ঠিক আছে। অর্থাৎ আমি ডেটা ইনসার্টের অপশন তার কাছ থেকে তুলে নিয়েছি। সো এরপর একটা এক্সাম্পল দেখি। লেটস সে উই হ্যাভ আ ইউজার named analyst and we want them to view a report but not change anything. তাহলে এখানে কি বলছি, দেখো আমাদের একটা ইউজার আছে, ইউজারের নাম কি, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা ইউজার নেম বলেছি, সো ইউজার নেমটা হচ্ছে এখানে আমাদের মেনশন দেয়া থাকবে যে ইউজার নেম হচ্ছে অ্যানালিস্ট। এখন আমরা চাচ্ছি যে সে কি করতে পারবে, একটা রিপোর্ট দেখতে পাবে বাট নট চেঞ্জ এনিথিং, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ম্যাম গ্র্যান্ট দিব। আহ আমি ম্যাম একটু লাইনটা মানে ইনসার্ট অপশনটা মানে ইনসার্টটাও থাকবে না, বাট জাস্ট খালি মানে এ মানে মানে রিড মানে রিড অনলি থাকবে, বাট খেয়াল করিনি ম্যাম একটু। দেখো এখানে আমরা আরেকবার কোয়েশ্চেনটা পড়ি যে সিলেক্ট আমাদের, থাকবে ম্যাম। হ্যাঁ কি শুধু থাকবে, সিলেক্ট থাকবে। শুধু সিলেক্ট থাকবে, ভেরি গুড। তাহলে দেখো এখানে কি বলছে, আমরা চাচ্ছি যে সে কি করতে পারবে, শুধুমাত্র এটা দেখতে পাবে, ঠিক আছে। অনেকে কি করে, অনেকে হচ্ছে কোয়েশ্চেন না বুঝে যেটা করে, যেখানে ভিউ লেখা আছে দেখেই অনেকে ভিউ এর কোয়েরি লেখা শুরু করে, ঠিক আছে, বাট ওইটা করা যাবে না। সো সিম্পলি হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি বলছে, উই হ্যাভ আ ইউজার নেমড অ্যানালিস্ট, অর্থাৎ ইউজারের নাম বলে দিয়েছে অ্যানালিস্ট, এটা আমরা আইডেন্টিফাই করলাম। এবং আমরা কি চাচ্ছি, সে শুধুমাত্র একটা রিপোর্ট দেখতে পারবে বাট কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তাহলে শুধুমাত্র যেহেতু এই কাজটা করতে পারবে, তাহলে আমি কি করে দিব, এইটার উপর হচ্ছে অ্যাক্সেসটা বা গ্র্যান্টটা দিয়ে দিব। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখবো হচ্ছে গ্র্যান্ট সিলেক্ট অন, লাইক আমাদের টেবিলটার নাম সাপোজ অর্ডার সামারি। তারপরে কি হবে, গ্র্যান্ট যেহেতু ইউজ করছি তার মানে ইউজার নেমের আগে এখানে
টু বসবে এবং টু এর পরে হচ্ছে ইউজার নেম অ্যানালিস্ট ছিল সেটা বসে যাবে, ঠিক আছে? সো গ্র্যান্টের ক্ষেত্রে অবশ্যই আমরা মনে রাখবো যে ইউজার নেমের আগে টু বসবে, রিভোকের ক্ষেত্রে হচ্ছে ফ্রম বসবে। সো এই জিনিসগুলা মোস্টলি হচ্ছে তোমরা মানে অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে এই জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে যায়, সেগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে এখন অ্যানালিস্ট হচ্ছে, তাহলে যেহেতু সে কি করতে পারছে, তাকে আমি সিলেক্ট করার পারমিশন দিয়েছি, সে হচ্ছে এই কোয়েরিটা এখন ইউজ করতে পারবে, ঠিক আছে? যেহেতু আমি তাকে সিলেক্টের উপর কি করেছি, গ্র্যান্ট করেছি। সো সিলেক্ট অল ফ্রম অর্ডার সামারি, এই কোয়েরিটা সে ইউজ করতে পারবে, কিন্তু কোনো ডেটা কোনোভাবে সে আর কি করতে পারবে না, মডিফাই করতে পারবে না, যেহেতু আমি কি করি নাই, আমি তাকে কোনো পারমিশন বা প্রিভিলেজ দেই নাই, ঠিক আছে? এরপর এখন আমরা আসি যে অথরাইজেশন কেন দরকার। আমরা শুরু থেকে বলে আসতেছি যে গ্র্যান্ট মিনিমাম প্রিভিলেজেস, অর্থাৎ যাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া দরকার শুধুমাত্র তাকে ততটুকু অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে আমরা কি করব, এই প্রিভিলেজ গুলো ইউজ করে থাকি, ঠিক আছে? এখন এখানে আমাদের পারমিশন গুলো কি কি আছে? ইউজ রোলস ফর ম্যানেজিং পারমিশনস অফ মাল্টিপল ইউজার্স, অর্থাৎ ধরো তোমার ডেটাবেস আছে, ডেটাবেসে ডেফিনেটলি সবসময় কি থাকবে না, একটা ইউজার থাকবে না। সো আমাদের ডেটাবেস যখন অনেক বড় হবে বা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে যাবে তখন কি থাকবে, তখন একটা ডেটাবেসের জন্য হচ্ছে মাল্টিপলস ইউজার থাকবে। সো এখন ডেফিনেটলি কি থাকবে না, সব ইউজারের সব কাজ থাকবে না। সো কারণ হয়তো যে কাজটা করার দরকার সে শুধুমাত্র কি করবে, সেই অপশনস গুলো হচ্ছে আমরা পারমিশন দিতে পারবো, যার যেটা দরকার নাই তাকে সেটা পারমিশন দিব না। সো এই রোল গুলো প্লে করার জন্য বা ম্যানেজ করার জন্য হচ্ছে আমরা কি করি, অথরাইজেশন ইউজ করে থাকি, ঠিক আছে? And the most important thing is avoid granting all privileges to untrusted users, অর্থাৎ আমরা যদি কোনো প্রিভিলেজ বা এইগুলো না দিয়ে থাকি, তাহলে যেটা হবে, তাহলে আমাদের আনট্রাস্টেড ইউজাররা কি করতে পারবে, যে কোনো ভাবে অ্যাক্সেস করতে পারবে আমাদের ডেটা, বাট আমরা চাই না আমাদের সিকিউরিটির জন্য যে আনট্রাস্টেড ইউজাররা এগুলো অ্যাক্সেস করুক। সো এই জন্য হচ্ছে আমরা কি করে থাকি, আমরা এই প্রিভিলেজ গুলো ইউজ করে থাকি, অথরাইজেশন ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে এইটা যদি এখন এক্সারসাইজ হিসেবে সবাই সলভ করার চেষ্টা করি। লেটস স্টার্ট। ফার্স্টে দেখো আমাদের একটা স্কিমা দেওয়া আছে। স্কিমা মানে ডেফিনেটলি ধরে নিচ্ছি আমাদের মনে আছে যে আমাদের এখানে টেবিল নেম আছে আর হচ্ছে কি কলাম নেম গুলো আছে, ঠিক আছে? টেবিল নেম আছে, কলাম নেম বা অ্যাট্রিবিউট নেম আছে। তাহলে প্রথম কোয়েশ্চেনে কি বলছে, ক্রিয়েট এ ভিউ নেমড high CGPA to list students with CGPA 3.5, তাহলে এখানে কি হবে, কি হবে, ক্রিয়েট এ ভিউ, মনে পড়ে যে আমাদের ভিউ এর সিনট্যাক্সটা কি ছিল? ফার্স্টে আমরা যেটা চেষ্টা করব, দেখো ভিউ কি, ভিউ হচ্ছে কোন একটা কোয়েরি রেজাল্ট, সেটাকে আমরা কি করছি, ভিউ এর মধ্যে রাখছি, ঠিক আছে? তাহলে ক্রিয়েট এ ভিউ নেমড হাই সিজিপিএ, এইটুকু হচ্ছে আমরা কি করব, আমাদের একটা ভিউ ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে হাই সিজিপিএ। এখানে আমাদের কি লিস্ট করতে হবে, স্টুডেন্টস উইথ গ্রেটার দেন সিজিপিএ গ্রেটার দেন 3.5। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা কাজ করব, যে মনে করো যে এখানে কি নাই, ভিউ এর কথাটা বলা নাই, তাহলে আমাদের যদি এইটুকু কোয়েশ্চেন থাকতো যে লিস্ট স্টুডেন্টস উইথ সিজিপিএ ইজ গ্রেটার দেন 3.5, তাহলে আমরা কি লিখতাম, কি লিখতাম, সিলেক্ট, সিলেক্ট, তারপরে কি 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 আছে এখানে, আইডি, নেম, এরকমই তো লিখতাম নাকি? তারপর হচ্ছে কি ডিপার্টমেন্ট, সিজিপিএ যেহেতু 3.5 এর উপরে বলছে আমি এই কলামটা রাখছি না। ডিপার্টমেন্ট, ফ্রম কোথা থেকে আসতো, ফ্রম, স্টুডেন্ট টেবিল। হ্যাঁ ফ্রম হচ্ছে কি, ফ্রম এর পরে হচ্ছে সবসময় আমাদের টেবিল নেম বসবে, স্টুডেন্ট। স্টুডেন্টই তো থাকবে। তারপর কি আসতো, এরপর আহ এটা হবে হচ্ছে টু, না না ওয়্যার, ও সিম্পল ও কোয়েরি যেটা, ও ওয়্যার ওয়ার সিজিপিএ এ গ্রেটার দেন সিজিপিএ ইজ গ্রেটার দেন 3.5। 3.5। ওকে, লাইক আমাদের বলে নাই যে ভিউ ক্রিয়েট করতে হবে, শুধু যদি বলতো যে আমাদের সিজিপিএ 3.5 এর উপরে যারা আছে এই টেবিলে
তাদেরকে শো করো, তখন কি আমরা এটুকু লিখতাম না শুধুমাত্র সিলেক্ট আইডি নেম ডিপার্টমেন্ট সিজিপিএ বা Yes, ma'am. যা আছে ফ্রম স্টুডেন্ট হোয়ার সিজিপিএ ইজ গ্রেটার দেন 3.5। সো এইটুকু হচ্ছে আমাদের রেগুলার কোয়েরি, যে আমরা যেটুকু লিখতাম যে লিস্ট স্টুডেন্টস উইথ সিজিপিএ 3.5। এখন এখানে এক্সট্রা হিসেবে কি আসছে? এক্সট্রা হিসেবে আসছে হচ্ছে ক্রিয়েট এ ভিউ নেমড হাই সিজিপিএ। তাহলে এইটুকুর জন্য আমাদের একটা এক্সট্রা লাইন লিখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কি, এই যে ভিউ ক্রিয়েট করার Create জন্য, view. ভিউ মানে হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল কি, ভার্চুয়াল টেবিল, যেটা বলছিলাম, যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে না, বাট এটা হচ্ছে ভার্চুয়াল টেবিল। ঠিক আছে, তাহলে ক্রিয়েট, এখানে আমরা কি লিখবো? ভিউ, View. তারপরে কি লিখতে হবে? একটা ভিউ নেম দিব ম্যাম এখান থেকে। ভিউ নেমটা কি বলো? High CGP. হাই High GPA. হাই হাই সিজিপি সিজিপিএ, হাই এখানে জিপিএ হাই লেখাই আছে। জিপিএ ঠিক আছে, হাই জিপিএ লেখাই আছে। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি ক্রিয়েট ভিউ, তারপরে হচ্ছে ভিউ নেম হাই জিপিএ। যদিও লেখা সুন্দর হচ্ছে না, তারপর আমি ট্রাই করছি, ডেফিনেটলি বোর্ডের মতো সুন্দর হাই হবে। জিপিএ এস, তারপর হাই জিপিএ, তারপর হচ্ছে এস। অ্যাজ। ঠিক আছে, সো এই অ্যাজটা হচ্ছে আমরা কি করব না, মিস করব না, এটা ভুলে যাব না, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলেই হচ্ছে আমাদের কি হয়ে গেছে, এখানে ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। বুঝা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এইবার দেখো আমি সেকেন্ড কোয়েশ্চেনে যাওয়ার জন্য একটু কালারটা চেঞ্জ করি। আহ এখানেই আর কিছু মুছে ফেলবো না, আমি কালারটা চেঞ্জ করে ফেলছি মার্কারের। তাহলে এখানে কি বলছে? গ্র্যান্ট অনলি সিলেক্ট পারমিশন অন দিস ভিউ টু এ ইউজার নেম টিচার। তার মানে এখানে কি করতে বলেছে আমাদেরকে? কি পারমিশন দিব? শুধুমাত্র Select করার permission. সিলেক্ট করার পারমিশন দিব। সো পারমিশন যদি দিতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? গ্র্যান্ট, হ্যাঁ, grant. গ্র্যান্ড পারমিশন যদি সিলেক্ট দিতে অন চাই Select. তখন লিখবো হচ্ছে গ্র্যান্ট। ওকে, এখানে আরটা দেখা যাচ্ছে না, সুন্দর করে লিখি। গ্র্যান্ড সিলেক্ট অন অন গ্র্যান্ট সিলেক্ট, গ্র্যান্ট সিলেক্ট, তারপর অন স্টুডেন্ট অন, অন অন স্টুডেন্ট ইয়োর, স্টুডেন্ট ম্যাম স্টুডেন্ট ইয়োর। না, view name হওয়ার কথা না? এই যে দেখো, না এই ভিউ না কোয়েশ্চেনটা হচ্ছে, কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে। গ্র্যান্ট অনলি সিলেক্ট পারমিশন, কাকে পারমিশন দিব? অন দিস ভিউ। কোন ভিউটা? এই যে যেটা আমরা এখানে স্টুডেন্ট লিখছি। ম্যাম ওই টেবিলটা মানে ওই যে High GPA. তাহলে কি হবে এখানে? হাই জিপিএ, High ও রাইট? GPA. ম্যাম স্টুডেন্ট হবে না এটা ম্যাম, এটা কি এখানে স্টুডেন্ট তো হবে না? ভিউ লেখা আছে, তাই না? ও ভিউ এর উপর অ্যাক্সেস দিতে বলেছে, দেখেছো? ও ম্যাম এখন খেয়াল করলাম এটা ভিউ নেমটাই এটা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেনটা খেয়াল করতে হবে খুব ভালো মতো। তাহলে হচ্ছে আমাদের এখানে হাই জিপিএ আছে। ঠিক আছে, গ্র্যান্ড সিলেক্ট অন হাই জিপিএ, তারপর কি করতে হবে? গ্র্যান্টের পর To a টু, টু টু এর পর হচ্ছে টিচার ইউজার দিব নেম। ম্যাম, ইউজার নেম কি আছে টিচার এখানে? লেখা রাখবো। teacher. ইউজার নেম কি আছে? Teacher. ইউজার নেম হচ্ছে টিচার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টিচার। টিচার বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, ইয়েস ম্যাম। ম্যাম নেক্সট ল্যাবে তো এই টাস্কগুলোই করবো, তাই না? নেক্সট ল্যাবে হয়তো আমরা ওই যে আহ, আমাদের তো ক্লাস থাকবে আগে, রাইট? সো আমরা রিলেশনাল অ্যালজেব্রা কোয়েরি এইভাবেই শুরু করব, বা এটাও চাইলে করে ফেলা যায় আর কি। ওকে, আমি একটু ওকে, কিছু, ওকে। যেহেতু বাসায় আছি, আমার কাছে সফটওয়্যার ইনস্টল ম্যাম, করা আছে, অনলাইনে ভাবনা যেহেতু আছে জয়েন আমি, হতে চাচ্ছে, হ্যাঁ অ্যাক্সেস হ্যাঁ, পাচ্ছে না। বুঝছি না। আর সন্ধ্যা ইসলাম জয়েন হতে আচ্ছা চাচ্ছে আচ্ছা, বাট অ্যাক্সেস পাচ্ছে না। অ্যাক্সেস পাচ্ছি না। আচ্ছা, ওকে আমি কয়েকবার অ্যাড করেছি, করে দিয়েছি। ওকে, এখানে হচ্ছে তাহলে আমরা অনলাইনে যেহেতু আছি, আমার কাছে সফটওয়্যার ইনস্টল করা আছে, আমার মনে হয় এটার সাথে যদি কি করি, একটু কোডটা করে দেখাই বা এসকিউএল কোয়েরিটা করে দেখাই, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু কি হবে, ইজিয়ার হবে। ঠিক আছে,